নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকে শেষ বেলার কারেকশান হয়তো আপনাদের অনেককে একটু চিন্তিত করবে যে ওপর থেকে মার্কেট প্রায় 200-220 পয়েন্ট নিচে পড়লো। কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যে 22,200 এত হাই মার্কেটে এবং যেখানে পজিশান কোথাও সেরম নেই, সেখানে এরম 150-200 পয়েন্টের মানে 1% নিফটি, 1% ব্যাঙ্ক নিফটি, এই কারেকশানগুলোকে আপনাকে স্বাভাবিকভাবে নিতে হবে। এই অভ্যেসটাই আপনাকে তৈরি করে নিতে হবে যে এই কারেকশানগুলো স্বাভাবিক, ইন্টারডে কারেকশান। হ্যাঁ, যদি এটা চলতে থাকে, কালকে যদি দেখেন 22,000-এর নিচে চলছে, তখন আপনি বুঝবেন এটা প্রথম ইঙ্গিত একটা মার্কেটের একটু খারাপ হওয়ার জন্য। এবং 21,800-র নিচে গেলে তখন পজিশানগুলো কী করবেন সেটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ 2%, 2.5%-এর স্টপ লস আপনাকে সবসময় ভাবতেই হবে এত বড় মার্কেটে। এই কারেকশান বরঞ্চ আমি বলবো ইন্ট্রাডে হয়ে যেরমভাবে 22,000 একটু ভেঙে দিয়ে সেখান থেকে আবার 22,080, আবার 22,018, সেখান থেকে 22,055 লাস্ট ক্লোজিং, ওটা অ্যাভারেজ ক্লোজিংয়ে আপনার বন্ধ দিয়েছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই হিসেবে পড়েনি। যদি আপনারা আমার সোমবারের ভিডিও দেখে থাকেন তাহলে আমি আপনাদের বারবার বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি এবার একটু বেশি চলতে পারে। তো দেখা গেল ঠিক তাই। নিফটি যত টানা রিটার্ন দিয়েছে, ব্যাঙ্ক নিফটি গতকালও 600 পয়েন্ট, আজকেও প্রায় 200, 250, 300 পয়েন্ট উপরে গিয়ে লাস্টে সামান্য পজিটিভে বন্ধ দেওয়া। তো ব্যাঙ্ক নিফটি যথেষ্ট জোর দেখাচ্ছে এবং আপনাদের বলেছিলাম ব্যাঙ্কগুলোর দিকেই লক্ষ্য রাখতে। সমস্ত প্রাইভেট ব্যাঙ্ক, আপনি সে এইচডিএফসি বলুন, 1380 থেকে 1365-70 লো করে 1464 আজকে, প্রায় 100 টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক 965-70 টাকা থেকে 1055। অ্যাক্সিস, আপনার ইন্দাসিন্দ, কোটাক সবগুলোই মোটামুটি ভালো ব্যাক দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা অনেকেই প্রশ্ন করছিলেন, আমাকে অনেক দিন ধরে লিখছিলেন যে এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো নিয়ে বলবেন, বা বিভিন্ন শেয়ার সম্বন্ধে বলছেন যে এই শেয়ারগুলো বা যেগুলো অনেক দিন ধরে একই জায়গায় রয়েছে, আইআরএফসি, এনএইচপিসি, এইসব নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে। এবং আমার যেটুকু মনে হচ্ছে এগুলো সুন্দর একটা কারেকশান হয়েছে, এই জায়গায় অনেক দিন থাকবে। নতুন কোনো ট্রিগার দরকার, এই মুহূর্তে ট্রিগার নেই। যতদিন একটা জায়গার মধ্যে কনসলিডেট করে এটা খারাপ কিছু নয়। যদি নতুন লো না করে, মানে যে লোটা ওই দিন করা হয়েছে, যেন 127 টাকা আইআরএফসির ক্ষেত্রে, সবগুলোর আমার দাম মনে নেই, সেই লোগুলো যদি না ভাঙে, আপাতত এই শেয়ারগুলো সেরকম কোনো, ওটাকেই আপনাকে মেনটেন করতে হবে। কারণ যে জায়গায় মার্কেটটা রয়েছে, যেসব জায়গা থেকে মার্কেটটা উঠেছে এবং এই শেয়ারগুলো যেখান থেকে বেড়েছে, এই সব কারেকশান একটু হাই, মানে কুইক এবং প্রচণ্ড ডিপ কারেকশান, এগুলো স্বাভাবিক। যেরমভাবে আপনার উঠবে কারেকশানও ঠিক সেরমভাবেই হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা শুরু করার আগে বলে নিই, যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং যারা প্রথম দিন আজ ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে ভিডিও করলে প্রথমেই আপনি ইন্টিমেশনটা পান। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারা তো আপনাকে দেখতেই পান, এই প্রতিদিন সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো আপনাদের দিতেই থাকি। এবং মাঝে মাঝে যখন আমার যেরকম মনে হয় দু একটা আমার মনে হওয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এবং যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হননি তারা প্লিজ, আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের সাহায্যে আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হবেন। প্রতিদিন মার্কেট কীরকম থাকে না থাকে সেগুলো নিয়ে আমি মোটামুটি আপনাদের একটা অবগত করার চেষ্টা করি। সোমবার দুটো বড় জিনিস হয়েছে, যেটার রিপোর্ট আমি সোমবার রাত্রেই যারা টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত তাদের দিয়েছিলাম এবং আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের একটা অ্যানালিস্ট মিট ছিল, বা আপনি বলতে পারেন যারা এইচডিএফসি ব্যাঙ্ক কিনেছে সেই শেয়ার হোল্ডারদের মধ্যে যারা বড়, তারা সব একটা মিট কী হতে পারে, ব্রোকারেজ সংস্থাগুলো ঠিক করে যে ব্যাঙ্কগুলো কী হতে পারে, এইচডিএফসি ব্যাঙ্কের সামনের পথটা কী। তো এমন কিছু হয়নি যেটাতে বলা যাবে যে এইচডিএফসি ব্যাঙ্ক খুব খারাপ হবে বা খুব ভালো হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্কের যে ধরনের লোন গ্রোথ বা মার্জিন সেটা একটু এদিক ওদিক ঘটতে পারে, ফলে মার্কেট হয়তো আরেকটু আশা করছিল অনেকটা নিচে যেতে পারে। তবে অ্যানালিস্ট মিট থেকে একটা ক্লিয়ার যে এইচডিএফসি ব্যাঙ্ক নিজের যে এতদিনের যে মেন্টালিটি নিয়ে ওরা ব্যবসাটা করে এসছে সেইগুলোকে কিছু সরাচ্ছে না। এইচডিএফসি ব্যাঙ্ক বলেছে
দুটো জিনিস, দুটো মেন পয়েন্ট এইচডিএফসি ব্যাংক বলেছে। একটা বলেছে দেখুন আমরা লোন বেশি দেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছি না, বা লোন দেবো না তাও বলছি না, আমরা আমাদের রেটে যেরকম লোন দিচ্ছি সেরকম দেবো, এবং আমরা ডিপোজিট বাড়াবার জন্য যে আপনাকে বলবো যে আপনি একটু বেশি ইন্টারেস্ট পাবেন আমার ব্যাংকে এসে ডিপোজিট দিন, সেটাও বলবো না। তার মানে কি, আমি চাইছি এনআইএম মানে নেট ইন্টারেস্ট মার্জিন, যেটা নেট ইন্টারেস্ট মার্জিন সম্বন্ধে আগে আপনাদের বলেছি, আর একবার বলে নিই, যে ব্যাংক তো আপনাকে আপনি যখন ডিপোজিট করেন একটা ইন্টারেস্ট দেয়, আর যারা লোন নেয় তাদের থেকে একটা ইন্টারেস্ট নেয়, এই দুটোর যে মাঝের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন। তো এইচডিএফসি ব্যাংক নিজের নেট ইন্টারেস্ট মার্জিন কমাতে রাজি নয়, বলছে আমি যেরমভাবে চলছি সেরমভাবেই করব। আমি চাইছি আমার গ্রোথের দিকে তাকাতে গেলে নেট ইন্টারেস্ট মার্জিন একটু অনেকটা হয়তো কমতে পারতো, সেটা এইচডিএফসি ব্যাংক করবে না, এবং সেটা মনে হলো যারা অ্যানালিস্ট আছেন তারা এটাকে ভালোভাবেই নিয়েছেন। সেই কারণে এইচডিএফসি ব্যাংক যে রিসেন্ট লোটা করেছে 1365, সবগুলো শেয়ারের ক্ষেত্রেই তাই, ওই লোটাকে একটা মোটামুটি আপনি স্টেবলভাবে ভাবতে পারেন। ওর নিচে যদি যায় তখন আবার ভাবতে হবে যে কতটা খারাপ হবে। ব্যাংক এদিক ওদিক করছে, তবে এই মুহূর্তে আমার যেটা বলার সেটা হচ্ছে যদি কোনো কারণে দেখেন শর্ট টার্মের মধ্যে এইচডিএফসি ব্যাংক 1500 থেকে 1550-এর মধ্যে পান, ওখানে একবার যদি কেউ নিচে নিয়ে থাকেন প্রফিট বুক করবেন। আবার যদি 50, 70, 80 টাকা নিচে পান, একবার নিয়ে নিলে কি হবে, আপনার যে অ্যাকচুয়াল দাম, ধরুন সাপোজ আপনি 1420 টাকায় কিনেছেন, সাপোজ আপনি যদি 1540-এ বেচেন, তাহলে পার শেয়ারে, বা 1520-তেই বেচেন, পার শেয়ারে আপনার 100 টাকা করে লাভ হলো। ধরুন আপনি 10টা শেয়ার কিনেছেন, আবার যদি কোনো কারণে 1440 আসে, তাহলে যখন যে কিনলেন তারা আপনার অ্যাকচুয়াল বাইং প্রাইস 1440 মাইনাস 100, 1340 হয়ে গেল। মানে আপনি অনেকটা আপনার কুশন থাকলো যে এইচডিএফসি ব্যাংকের পেছনে, যে না ঠিক আছে যদি পড়েও যায় আমার লস হবার আগেই আমি বেঁচে দিতে পারবো, এই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। তো যদি কোনো দিন যায়, আমি জানি না যাবে কি না, কোনো কারণে ব্যাংক নিফটি উছালে যদি কোনো কারণে 1500 থেকে 1550 টাকার মধ্যে এইচডিএফসি ব্যাংক পান, একবার আপনার সুবিধা অনুযায়ী একবার প্রফিট বুক করতে পারেন, প্রোভাইডেড যদি আপনি লং টার্ম ট্রেডার, লং টার্ম ইনভেস্টার না হন, বা আপনি এইটা করতে জানেন যেখানে করলে আবার 50 টাকা নিচে পড়ে গেলে আপনি কিনতে পারবেন। তো এইটা মেন্টালিটি যদি আপনার থাকে সেখানে আপনি করতে পারেন। আর এমনি মার্কেটে দেখুন 22,125-এর ওপর সেরম কোনো রেজিস্ট্যান্স নেই, মানে কোনো কল রাইটার দেখা যাচ্ছে না ওপরে, মানে সিগনিফিক্যান্ট কল রাইটার তো সবই লেভেলে থাকে, সিগনিফিক্যান্ট কল রাইটার নেই। 46,800 থেকে 47,000, এখন 46,800টা ব্যাংক নিফটির জন্য বেশ ভালো সাপোর্ট, তার নিচে 46,400 থেকে 550। যদি 46,800 না ভাঙে তাহলে 47,200-র ওপর আগের দিন বন্ধ করেছিল, বন্ধ করেনি মনে হয়, 47,000-এর ধারে কাছে বন্ধ করেছিল। 47,200-র ওপর বন্ধ করলে আবার নতুন করে 47,650, 48,000, মানে ব্যাংকে নিউ হাইয়ের দিকে আমরা যাব। তো ব্যাংক নিফটি এখনও পর্যন্ত, আজকে দেখুন মার্কেট যখন নিফটি প্রায় 180 পয়েন্ট 190 পয়েন্ট কারেকশান, তখনও কিন্তু ব্যাংক নিফটি হোল্ড করেছে। তো ব্যাংক নিফটি যথেষ্ট স্ট্রেংথ আছে, এটা বুঝতে হবে। এখন হঠাৎ করে পড়লো কেন, ওপর লেভেলে দাদা, এই লেভেল যে লেভেলে নিফটি চলছে, প্রতিটা ওপর লেভেলে প্রফিট বুকিং হবে। এবং আমিও আপনাদের সাজেস্ট করব, আপনারাও যদি চান যে ওপরে গেলে নিজের যদি বেশ ভালো লাভ থাকে, ধরুন একটা স্টক ধরেছেন কিংবা নিফটিতে কাজ করেন, দেখলেন হ্যাঁ একটা ভালো পার্সেন্টেজ আসছে, অবশ্যই বুক করবেন, আবার নিজে পাবেন। মানে একটু দেয়া নেওয়া করতে হবে, একদম ওয়ান সাইডেড মার্কেট নয়। যদিও 47,125-এর নিচে যদি 22,125-এর নিচে যদি 21,800 তলায় না যায়, তাহলে একবার হয়তো 22,650, 23,000 অবধি মার্কেট যেতে পারে। কারণ আমি আগের দিনে আপনাদের বলছিলাম যে একটা বড় দরজা ভাঙলে সাধারণত বেশ কিছুটা যায়, যেরকম 100-150 পয়েন্ট গিয়েই যে চলে এসছে, আমার মনে হয় না এখানেই শেষ হয়ে গেল বলে। এটা আমার ব্যক্তিগত ধারণা, আই মে বি রং, শেয়ার মার্কেটে রং আপনি যে কোনো টাইমে হতে পারেন। তবে আমার যেটা মনে হচ্ছে যে এটা প্রফিট বুকিং শুধুমাত্র, কালকে হয়তো আবার যদি ডাউটাও ঠিক থাকে, কালকে হয়তো দেখবেন আবার মার্কেট হয়তো 50 পয়েন্ট 40 পয়েন্ট ওপরেই খুলে হয়তো আবার ভাববে যে কি করা উচিত। তো এই জায়গাটা আপনি যারা অনেক পজিশান নেন, প্রচুর কাজ করেন, তারা একটু হেজ করে রাখবেন। ধরুন অনেক পজিশান নিচ্ছেন, তার এগেনস্টে একটা নিফটি বেচে রাখলেন, এইগুলো করে রাখবেন। বা অনেক বেচা আছে, তার এগেনস্টে একটা নিফটি কিনে রাখলেন। তো এই সব হেজিংগুলো করলে কী হবে, আপনাকে জাস্ট আরএমএসটা মেনটেন করতে হবে। কারণ দেখছেন তো সাডেন ফলগুলো প্রায় 1%-এর হয়ে যাচ্ছে। এখন তো আর আপনি 12,000 13,000 নিফটিতে নেই,
যে 50-60 পয়েন্ট 100 পয়েন্ট মানে অনেক, এখন 100 পয়েন্ট মানে 0.5-এর নিচে, তো 0.5% কারেকশান তো যে কোনো সময় হতে পারে নিফটিতে, কিন্তু 0.5% মানে 5,000 টাকা এক লট নিফটিতে, সেটাও আমাদের ভাবতে হয়। তো আমরা যারা সাধারণ ট্রেডার, যারা অনেক বড় ট্রেডার, যাদের কাছে এইটুকু টাকা কোনো ফ্যাক্টর নয়, তাদের জন্য আমি বলছি না, কিন্তু যারা আমাদের মতো সাধারণ ট্রেডার, তাদেরকে সব কিছু হার্ড আর্ন মানি সেটাকে কিভাবে রক্ষা করা যায় সেটা আগে আপনাকে ভাবতে হবে। তো একটা সওদা ঠিক নয়, মানে আমার মনে হওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কোটাক ব্যাংক, এই জায়গাটায় কোটাক ব্যাংকেরও একটা আলোচনা ছিল, আপনারা হয়তো শুনে থাকবেন, মার্কেট রিউমার ছিল যে কোটাক ব্যাংকের যারা বড় কোটাক ব্যাংকের যারা ডিরেক্টর, সেরকম অনেক 3-4 জন ডিরেক্টর কোটাক ব্যাংক ছেড়ে হয়তো ফেডারেল ব্যাংকে চলে যেতে পারেন, মানে কোটাক ব্যাংকের পুরো যে ওপর লেভেলটা সেটা হয়তো রিভ্যাম্প হবে। তো সেরকম কিছু ঘটেনি, কোটাক ব্যাংকে কোনো ডিরেক্টরই এখনও পর্যন্ত ছাড়ার কোনো নিউজ পাওয়া যায়নি, এবং আগের দিনের যে আলোচনা হয়েছে তাতে ওরা জানিয়েছে ওরা এখনও কোটাক ব্যাংকেই কন্টিনিউ করতে চায়। সেই কারণে আমার মনে হয় কোটাক ব্যাংক এখান থেকে একবার 1780-1800 টাকা অবধি যেতে পারে। 1740-42 টাকা দাম আছে, সামনে একটা 30-40 টাকার একটা জায়গা হয়তো রয়েছে। 1720 যদি না ভাঙে কোটাক ব্যাংক, এক্ষেত্রে একটু ভালো হতে পারে। আর ডিএলএফ তো কিছু বলার নেই, অনেক দিন ধরে ডিএলএফ বলে আসছি, আজকেও তো প্রায় এভার সব থেকে হাইয়েস্ট ক্লোজিং। তো ডিএলএফ যদি আপাতত 880-কে যদি সাপোর্ট নেয়, কালকে সকালে যদি 880 তলায় না খুলে, সেক্ষেত্রে 900-920 টাকা অবধি ডিএলএফ যেতে পারে। এইগুলো বেশ ভালোই আছে। এসবিআই খুব ভালো দেখাচ্ছে, 760 টাকা যদি না ভাঙে সেক্ষেত্রে হয়তো 780-85, যদি মার্কেট ঠিক থাকে। কালকে ধরুন নিচে খুললো, তাহলে এই কোনো ট্রেডই কিন্তু আপনার জন্য হবে না। সেক্ষেত্রে নতুন লেভেলে কী স্টপ লস ভাববেন, নতুন করে ভাবতে হবে। ট্রেডগুলো সবই থাকবে, হতে পারে মার্কেট নিচে খুলে হয়তো উপরে উঠলো, সেটা হতে পারে, কিন্তু সেখানে আপনাকে নতুন করে স্টপ লস আপনার নিজের মতো করে ভেবে নিতে হবে। তো জাস্ট এগুলো আইডিয়া, এগুলো দেখতে পারেন। ছোট শেয়ারের মধ্যে কয়েকটা শেয়ার দেবো, কিন্তু সেটা আজকে দিচ্ছি না, আর 2-1 দিন দেখে নিয়ে 2-3টে শেয়ার বেশ ভালো লাগছে, 2-3টে শেয়ারকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই শেয়ারগুলো নিয়ে। তো আর কিছুদিন দেখতে দিন একটু, যে আমি যেটা ভাবছি সেরম দিকে যাচ্ছে কিনা। যদি সেরম মনে হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। ভালো থাকবেন, নমস্কার।